দাদা যা করবা সাবধানে করবা, ঠিক আছে? সব সাবধানে করো। মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মাচাটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আজকে 3 বছর ধরে এই মাচাটা হয়েছে। তো এত এত যদি ডালপালা হয়ে যায় তো ফুল আর ঝুলছে না, উপরেই বেঁধে থাকে। তারপরে আমার এই মাচা বাঁশ সব ভেঙে গেছে। এই যে সব ভেঙে গেছে। এখন এই ভেঙে যাওয়ার ফলে এইটাকে আমি নতুন করে করব। নতুন করে করার জন্য এখন এইটাকে ঝেড়ে নামিয়ে দিতে হবে। আর এই গাছটাকেও এখন কাটতে হবে। এইভাবে কাটতে হবে, না কাটলে এখান থেকে আবার যখন ফোট বেরোয় হবে তখন আবার তুলবো, তাছাড়া কোনো উপায় নেই। এত সুন্দর গাছটা, মানে মাচাটা তখন আমার কমা করা হয়ে গেছে, কমা। এই যে মাচার এখন যদি আমি না করি, বিষয় হচ্ছে কি এখন যদি না করি তাহলে আমার ভুল হয়ে যাবে। কারণ এই যে যে কুচিগুলো বেরোচ্ছে এইগুলো আবার এখনই বেরোবে, বেরোলে কী হবে আমি আবার মাচাতে চাপিয়ে দিতে পারবো। আমি যে মাচাটা আবার সুন্দর করে করার জন্য এই এনেছি, রডের এনেছি। এইগুলো দিয়ে সুন্দর করে মাচাটা এখানে করবো, বাইরে বাইরে দিয়ে একবারে সুন্দর করে ভিতরে ভিতরে দিয়ে করবো। এই জায়গাটা ফাঁকাই থাক। কি রান্না হবে? এখন আপাতত ভাত বসায়, এখন তো মামা বাজারে যা কিছু একটু আনুক, তারপর রান্না হবে। ফুলকপি আনছি। ফুলের সেন্ট পাওয়া যায় বাউন পাতলে গেলে পরে। এই ফুলের সেন্টটাও ভালো দাদা, হ্যাঁ, এই ফুলের সেন্টটাও ভালো লাগে। বাউন পাতা গেলে পরে ফুলের সেন্ট পাওয়া যায়। কোথায়? বাউন পাড়া কোন জায়গা ওটা? ও জামা গদিয়া। দাদা আমার একটু সাবধানে রাখো। না 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 দাদা, দুটো পাট করলাম। ঠিক আছে না? এইবারে আগে এইটারে বাগানোর কাজ। এই দেখুন গাছের ছোটটা বেগুন হয়েছে, তুলে নেবো। না তুললে পোকা লেগেও যাবে। এই দেখুন পোকার ভাব হয়েও গেছে। এটা তাহলে পরে আর খেতে পাবো না। আর এটা এখন সেদ্ধ দেবো ভাতে, তাহলে মা খেতে পাবে। দেখুন পুকুর পাড়টা এখন কত সুন্দর লাগছে, সব সূর্যমুখী ফুলগুলো ফুটেছে। আমাদের এই সূর্যমুখী ফুল গাছগুলো দেখে আমাদের মনটা পুরো ভরে যায়। কি সুন্দর ফুল ফুটেছে দেখুন, দেখতে কি সুন্দর লাগছে এই জায়গাটা। আজকে উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছ দেওয়া হবে, সবাই বাড়িতে আছে। আর দাদা এখন এই মশলা তো খেতেই চায় না, পাতলা ঝোল খেতে ভালোবাসে। আজকে উচ্ছে দিয়ে রান্নবো। আর যা গরম পড়েছে আজকে, রেকর্ড না? রেকর্ড। এখনই এত গরম, এখন 10টা বাজে, এখনই এত গরম। ওই জন্য আজকে পাতলা ঝোল করবো আজকে উচ্ছে। উচ্ছের। এই দেখুন কত সুন্দর উচ্ছেগুলো হয়েছে। আর আমাদের সবাই উচ্ছে খেতে ভালোবাসে, কারণ উচ্ছে হলো তিতো নেই একটুকু। এ দেখো একটা বড়। দুই তিন দিন উচ্ছে তোলা হয় না বলে উচ্ছেগুলো তো কত বড় বড় হয়ে গেছে। এবার তোর হাতের দেখো, দুটো তোল, ওই দুটো বড় বড়। উচ্ছের সাইজ দেখুন। 2 দিন না তুললেই বড় বড় হয়ে যায়। চলো এতেই হয়ে যাবে, আর নেবো না। এক ঝুড়ি অনেকগুলো পাইছি। 2 দিন তোলা হয় না, রাখো না, ওখানে রাখো, বালতি দেখছো কদিন 2 দিন তোলা হয় না, দেখো কত উচ্ছে। আজ উচ্ছে তরকারি মাছ দিয়ে অনেকদিন উচ্ছে খাওয়া হয় না। অনেকদিন হচ্ছে খাওয়া না। না উচ্ছে খাওয়া হয়, ভাজা খাওয়া, তরকারি খাওয়া না। ভাজা খায়। আজ তরকারি রান্না হবে মাছ দিয়ে। দাদা মাছ ধরে দেবে পুকুর থেকে। দাদা বাড়িতে আছে, আজকে মতো উনি তো পাতলা ঝুলি ভালো খায়। উচ্ছে দিয়ে আলু দিয়ে পাতলা ঝুলি করবো, আর একটু ফুলকপি রান্না করবো, আর কত বটবটি রান্না করবো। এই যে পঙ্কজ বটবটি আনছে আর ফুলকপি আনছে। এই যে ফুলকপি রান্না হবে আর বটবটি ভাজা হবে। আর এই বেগুনটা মাছ দিয়ে শুধু দেবা, এটা মাছ জন্য নিয়েছি।
বড় একখানা বেগুন পাইছে চম্পা, এই বেগুনটা সেদ্ধ দেবো, আর কটা পটল দেবো, কটা উচ্ছে দেবো সেদ্ধ। লঙ্কা এই করা পাইছি, বেশি পাই নাই, গাছে লঙ্কা নাই এখন। ফুলকপিটা ধরো দুটো শুকনো লঙ্কা, পাকা লঙ্কা দিয়ে করে দেবো। হ্যাঁ এখন জায়গাটা কত ফাঁকা ফাঁকা লাগছে। এটা আলো আলো আসছে না। খাবো কি আজকে, কাজকর্ম নাই বাড়িতে, একটু কাজ টাজ করলাম, কাজ করার পরে ভাবলাম যে দুটো মাছ ধরে দিই, খাক, সব রান্না বান্না করুক, সবাই মিলে খাওয়া যাবে। কি দেখছো দাও ওখানে, একটা ঘটনা জানো? হ্যাঁ ঘটনা জানো, এই মুরগিতে ডিম পারে, আর এই পাইপের মতন একটা দাঁড়ার সাপ, এই পাইপের মতন মোটা, ওই দাঁড়ার সাপটা ঢুকে ডিমটা খাইয়ে বেরোয় যায়। তারপর গুড়টা জল দিয়ে দিতে হবে। ঠিক আছে, এবছর ড্রাগন ফুল অনেকগুলোই হয়েছে, বৃষ্টিটা একটু কম আছে, কিন্তু আজকে আমার মনে হচ্ছে আজকেই স্প্রে করতে হবে, নইলে তো ফুল একটাও টেকবে না। উরে দাদা, ফলো করো না দাদা, এই দেখো স্প্রে না করলে এই দেখো পিঁপড়ে শেষ করে দিচ্ছে তো। বাবারে দুনিয়ার পিঁপড়ে সব নষ্ট করে দিছে, যা ফুলে সব নষ্ট করে দিল গো দাদা। দেখো কিভাবে পিঁপড়ে, আর সব জায়গায় একটাও থাকবে না। গরমে তো আমার পিঁপড়েগুলো নেই হয় না। এই যে দাদা, ওই দেখো ওই দিক দিয়ে ফুলে ফুলে একবারে ভরিয়ে গেছে, কিন্তু দেখো পিঁপড়ে কি করেছে, দেখো দেখো পিঁপড়ে কি করেছে। তোমরা ফলো করো না দাদা, ডাল তুলবে। সব একটাও বাজবে না, একটাও বাজবে না দাদা, একটাও বাজবে না, এত ফুল হয়েছে, এত ওইখানে দিছি। বড় একটা মাছ পড়েছে দাদা, বড় একটা মাছ পড়ে গেছে। যাক, ভালোই হয়েছে, কারণ দুটো পুকুর রয়েছে, মাছ কিনে খাওয়া লাগে না, খুব কম। আলিশির জন্য, কুরমের জন্য মাছ ধরা হয় না, বাজার থেকে কিনে আনতে হয়, কিন্তু একটু সময় নিয়ে যদি হয় তাহলে মাছ আর কিনে খাওয়া লাগে না। সেই যে মাছ ছাড়ছি, তার ভিতর দিয়ে তো মাছ 2 কুইন্টাল বেচেছি, তারপরেও এত মাছ রয়েছে, এত মাছ খাচ্ছে, কি ঠেকা পাও? আচ্ছা আচ্ছা জাল টানছে দেখো কিরকম। আচ্ছা, বড় না ছোট? দেখি হয়ে যাবে, এই তো, হয়ে যাবে। এই তো হয়ে গেছে। বাহ, মাছের কালার কি, মাছের কালার কি, খাবার কাটে এই যে কয়টা নেবো? ওই যে, এখনই চলে গেছে, দারুণ মাছ। চলো দেখলো, এই ধরে রাখা যায় না, এক খেপে দুটো পেয়ে গেছি, হয়ে গেল আমাদের সংসার। আমাদের 10 জনের সংসার, 5টা 10টা পিস হয়ে যাবে। এই দুটো হবে, হয়ে যাবে তো। পরিষ্কার হয়ে যাওয়ার পরে মনে হচ্ছে যেন আর এটা না হলে ভালো হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা বেশ ভালো লাগছে, কেননা এটা দেওয়ার পরে একটা অন্ধকার, একটা গুমট ভাব ছিল। ওটা স্লিপ কাটবে না তো? কোন দিকে? 2 দিকে স্লিপ কাটলেই তো গেল। আমার কি ভয় লাগতেছে। ওকে ধরো, মাছ সামলাইতে পারবো না। ওদিকে দিদি রান্না করছে, এইদিকে আমি আর রিয়া
মানে বুদ্ধি আটলাম যে চলো তোমরা আম মাখা খাই, অন্যদিন আম মাখা খাই না, আছে গরম পড়েছে প্রচুর, একটু আম মাখা খেতে ভালোও লাগবে, কাসন্দ দিয়ে সব কিছু দিয়ে আম মাখা করবো। তখন আম পাড়তে এসছি। বলতে বলতে মুখে জল চলে আসছে। আম মাখা তো দারুণ দারুণ, এই গরমের মধ্যে। এই দেখুন, এই গাছের আম নেবো না কিন্তু, এই না না, হ্যাঁ এইগুলো নেবো, এইগুলোই পাই। কয়টা নেবো, বেশি নেবো না, তুমি আমি মা ঠাকুমা। এবার নেবো লেবু পাতা। এর গন্ধটা শুনলে মনে হয় কি আর টক এই ডাল। লেবুগুলোর প্রচন্ড রস, একটু গতি হলে প্রচুর রস হবে। আম মাখা বাবু এখন ছুলে নেবো, বটিতে ভালো হবে মনে হয় কাকে। কেন ওই পাশে ছাড়ে দিয়ে অর্ধেক ছলছে তো অর্ধেক ছলছে না। কাকি ওদিকে আমগুলো ছুলে নিচ্ছে আর এমনি দিকে ঘষে নেবো আমগুলো। কে খাবি? ঠিক আছে, এত টক। তা আম মাখা তাহলে টক আমই খেতে হয়। খাদ দেবো? একটু দে লাগবে। হ্যাঁ ব্যাস, এরপর লঙ্কাটা দে। কি হচ্ছে? কি বাইরে আছো তুমি? ঘরে থাকো ফ্যানের তলায়, বাইরে গরম গরম। কি এই যে এই যে এই যে এই যে দাও দাও। ওই বাবারে, কাসন্দি। আদিস না। বলো মা। হ্যাঁ যাই যাই। আমটা মাখাইনি। সব ঠিক আছে? নুন ঝাল সব আমার কাছে তো ঠিক আছে। তিতলি কিনে খেয়ে যেতে কেমন তিতলি? দেখে দেখতো নুন ঝাল কেমন হয়েছে। ঠিক আছে, হ্যাঁ একবার খেয়ে যা তুইও। নে তিতলি নে, একটা আটি দিলাম বড় একটা। আমি কিন্তু আর থাকতে পারলাম না। চলে আসো। ঠিক আছে, দাদা ওকে ডাক দাও। ও দাদা, এই এটা তো আসো তাড়াতাড়ি। তুই ঘর থেকে আমি রাখি দিলাম। না, হাঁটি খেতে ভয় করে। তাহলে নাও। চিনি দে। চিনি দেবো না, ইয়ে দেবো লবণ। এটা চিনি দে, এটা চিনি দে। অতিরিক্ত টক। কোন গাছের আমগুলো? ওই গাছটা। বাবা, দাদা তোমার ফেভারিট খাবার মাখাইছি। হ্যাঁ নুন আর দিছি না। তাড়াতাড়ি আসো। বিশাল টক গাছের আমগুলো। দাদা এই আটিটা খাবা কিন্তু। তোমার আটিটা ভালো কাছে আটিটা ভালো করে দিলাম আমি। দাদা দাও তোমার একটা আটি দিলাম। আমার হাতি হ্যাঁ রাতে খেতে আটিটা পারবো? খাবা। খেয়ে বলো কেমন হয়েছে। দাদা খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে? টক মানে যেমনই। ও আম মাখা খাবে। তুমি কি খাবা? যা ঝাল তুমি তো খাইতে পারবা না মাখাটা। একবার নিয়ে আর নেবে। হ্যাঁ কি তেজ। আন্না ঝাল।